আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা একটু ইটের ভাটার ভিতরে দেখি একটু কিভাবে ইট বানায়, দেখি ইটের ভাটায় আসলে তারা কিভাবে কাজ করে। ও মাই গড, এই যে এগুলো হচ্ছে, এগুলো দিয়ে কি কয়লা দেয়, এগুলো এক একটা খোলে, বাবা এত তাপ! হ্যাঁ, সেই তাপ আসতেছে কিন্তু। হ্যাঁ, এটা পুরোটা আগুন। ও মাই গড, যদি এর ভিতরে একবার কেউ পড়ে, ভাই কিভাবে যাব? ঠিক আছে, ধন্যবাদ ভাই, পড়লেই শেষ। আচ্ছা, একটু দু একটা খুলে দেখান আমাদের। ও মাই গড, আসবো? এই যে এখনো আগুন জ্বলতেছে। ওয়াও, সবগুলো দিয়ে এরকম, মানে একটু একটু খুলেন আর কয়লা দেন নাকি? ও মাই গড, দোজকের আগুন। আচ্ছা আচ্ছা, ও হো, আচ্ছা আচ্ছা। আমার নাম মোহাম্মদ মিরাজ, মিরাজ ভাই। বরিশাল পটুয়াখালী। আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করেন? এখানে আমি আরো 2 সিজন করছি, আর এবার আবার আসছি 3 সিজন চলে। ও, আর সিজন অনুযায়ী কাজ হয়? হ্যাঁ, জি জি, 5 মাস 5.5 6 মাস কাজ হয়। ও, আচ্ছা, আপনার জুতাগুলো একটু ইন্টারেস্টিং দেখতেছি। এটা কাঠের জুতা। আচ্ছা, যারা এখানে কাজ করে তারা এই জুতাগুলো ইউজ করে, আগুনের উপরে না তাহলে গলে যাবে। বলে যাবে। আমাদের জুতা গলবে না তো আবার? এখন তো ভালো হিট হয় না, এর জন্য বলবে না। আচ্ছা, ধন্যবাদ আমাকে অনুমতি দেওয়ার জন্য। একটু ওই সাইডটা যাই। হ্যাঁ, আমি তো এই যে আচ্ছা, এই হচ্ছে চুল্লি, যেটাতে আসলে সব ধোঁয়াগুলা আর মানে আগুনের শিখা এদিক দিয়ে বের হয়ে উপরে চলে যায়। কালেক্টর এটা থেকে আগুন যায়, মানে এটা থেকে হাওয়া ওদিকে যায়। ওইখান থেকে হাওয়া যায়। হ্যাঁ, এখানে ফ্যান ঘুরতেছে। ফ্যান ওই জায়গায় ঘুরতেছে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কি ভাই নাম আপনার? সানাউল্লাহ ভাই। কতদিন ধরে কাজ করেন এখানে? কাজ করি অনেক দিন, এবার আইছে আজকে, এবার আইছে এই এনে। ও আচ্ছা আচ্ছা, জায়গায় করছি। এর আগে অন্য অন্য ভাটায় কাজ করছেন? আপনারও তো সেম জুতা দেখতেছি। ও দেখেন গাইস, মানে অন্যরকম একটা জুতা, একটু খুলে দেখতে পারি? দেখেন, পুরো হচ্ছে কাঠের জুতা। তাহলে আমাদের মতো এরকম জুতা যদি হতো তাহলে এতদিন হতো গলে একেবারে শেষ হয়ে যেত। তো দারুণ। এই কতক্ষণ কাজ করেন আপনারা? আমরা ওই শিফটি বাই শিফটি ডিউটি হয়, আর 7টাতে 1টা পর্যন্ত। 7টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1টা থেকে আরেক শিফটি। আর এক শিফট আমরা গেটে 3 জন করি। আবার রাতে সন্ধ্যা 7টাতে রাত 1টা। মানে টোটাল 3টা শিফট কাজ হয়। শিফটির লোক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ করতে এমনি কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হেভি, কাজ তো পরিশ্রম। আচ্ছা, আমি একটু দেখি এদিকে। হ্যাঁ, ফ্যান যেখানে ঘুরতেছে, এই যে হচ্ছে সেই ফ্যান। এই ফ্যান দিয়ে হচ্ছে বাতাস দেয়, যেগুলো যত আগুনের তাপ এবং হচ্ছে ধোঁয়া সব এখান দিয়ে, এই যে উপরে যে চুল্লি দেখতে পাচ্ছেন, এই চুল্লি দিয়ে বের হয়ে আকাশে চলে যায়। আর এইখানে মোটামুটি বেশ এলাকা জুড়ে, প্রায় ধরতে গেলে এখানে কয়েকশো একর মনে হয় সম্ভবত, পুরোটা হচ্ছে এই ইটের ভাটা, ইটের কাজগুলো এখানে হয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। এখানকার যারা কাজ করতেছে তারা ভেরি কাইন্ড, মানে অনেক ভালো তাদের ব্যবহার আচরণ। ইট মাটি দিয়ে শুকানোর পরে এখানে চুল্লিতে ভরে। আচ্ছা আচ্ছা, এইভাবেই সবগুলো এরকম হবে না? এইরকম উঁচা হবে? ওয়াও, 7 মাস। এখানে একটার পর একটা ইট হচ্ছে খামাল দিচ্ছে, আর এরপরে এরকম ইট দিয়ে উপরে এরকম মাটি দিয়ে দিবে। আর ওই যে একটু আগে যে দেখলেন, যেখান থেকে আগুন দেয় এবং হচ্ছে কয়লা দিচ্ছে তারা, এইভাবে পুরো একটা এই কি বলে এটাকে, এটা আচ্ছা বাটার ক্লিম। আচ্ছা, এটা তো আমি জানি না, যাই হোক আর কি। তো এইভাবে দেয়, দেওয়ার পর এটা শেষ হইলে আবার সামনে আরেকটা আছে, ওইটা হয় যখন একবার সিজনাল টাইম হয়। ও আচ্ছা, একদিক দিয়ে মনে হচ্ছে পাকা ইট বের হয়, আরেক দিক দিয়ে কাঁচা ইট ভরে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ইটের প্রসেস। আর এখানে যারা কাজ করে তারা কিন্তু মোটামুটি বেশ পরিশ্রমী এবং অনেক হার্ড ওয়ার্ক করে। তো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু হচ্ছে ইট বানাচ্ছে
এবং সেখান থেকে ইটটা শুকাচ্ছে। তো আমরা একটু সেই প্রসেসটা দেখব। এই যে দেখতে পাচ্ছি। ভাইয়া তোমার নাম কি? আশিক। এখানে কাজ করো? আচ্ছা, তোমার তো বয়স অনেক কম, কাজ করতে পারো? কি কাজ করো? এদিকে আসো। কি কাজ করো? ইটটা এনে দাও। ও আচ্ছা, ঠিক আছে, কাজ করো। আচ্ছা, এই হচ্ছে ইট, যেখানে ইট তারা বানিয়ে বানিয়ে রাখছে। আর এখান থেকে ইটগুলো শুকানোর পরে ওই যে দেখতে পাচ্ছেন কিছু লোক, এই যে ওইরা এদের মতো কিছু লোক, তারা এখান থেকে শুকানোর পরে চুল্লিতে নিয়ে যায়। চুল্লিতে নেওয়ার পরে সেখানে ইট পোড়া হয়। আর পোড়া শেষে এইভাবে মানে স্তূপ করে রাখে, আর গাড়ি এসে ইটগুলো ডেলিভারি করে দেয়। একটু কষ্ট, মানে কষ্ট একটু না, মোটামুটি ভালো কষ্ট। যারা এই ইটের ভাটায় কাজ করে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান, আর তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে। উপরে যেটা চুল্লির কাছে যারা কাজ করে, এটা খুব রিস্ক, তবু তারা রিস্ক নিয়ে ফ্যামিলির জন্য পেটের দায়ে তারা এই কাজগুলো করে। তো তাদের জন্য হাজারো স্যালুট। আসলে এই কাজগুলো যদি না করতো তাহলে হয়তো বা ঢাকা শহর বিভিন্ন বড় বড় ইমারত দেখি, বিল্ডিং দেখি, সেগুলো হতো না। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটা স্পন্সর করেছে দ্য গিফট কিং ফেসবুক পেজ। আপনার প্রিয় মানুষকে যদি গিফট দিতে চান, অবশ্যই গিফট কিং থেকে আপনারা পারচেস করতে পারেন। অনেক হয়ে গেল প্রমোশন, এখন কাজের কথায় আসি। ইটের একেবারে প্রথম প্রসেসটা শুরু হয় ঠিক এইখান থেকে। একেবারে সর্বপ্রথম যে প্রসেসটা, সেটা এখান থেকে শুরু হয়। এখানে কাদামাটি তারা ভিজাচ্ছে এবং এখান থেকে প্রসেস হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন তো? ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ইটের মাটিটা কাটা হয়, কাটার পরে এখানে প্রসেস করা হয়। ঠিক এখান থেকে আবার এই মেশিনটা চলে, এখন যদিও অফ। এইখান থেকে মাটি নিয়ে গিয়ে এই পাশে যায় এবং এইখানে তারা ইট বানায়। আচ্ছা, এখানে বানাচ্ছে কেউ? ওই ওদিকে? আচ্ছা, এখন বন্ধ না, এখন বানাচ্ছে না। আচ্ছা ভাই, কতদিন কাজ করেন এখানে? এখানে কাজ করে যাবো 5 বছর ধরে। 5 বছর এই কাজটাই করতেছেন? আচ্ছা আচ্ছা, এই কত ঘন্টা কাজ করতে হয়? কি বুঝি নাই, মানে কতক্ষণ কাজ করতে হয় দিনে? তখন মনে করেন প্রোডাকশনে কাজ হয়, মনে করেন গুণিদারি সাইড করতে হয়, যতক্ষণ গুণিদারি না নেওয়া হয় ততক্ষণ কাম করতে। মানে আপনাদের একটা টার্গেট থাকে যে এই পরিমাণ আমরা ইট মানে নিয়ে যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে তো কয়েকটা সেক্টর আছে, পোড়ানোর সেক্টর আলাদা, বানানোর সেক্টর আলাদা, জি। আর এখানে আবার যে ইট শুকাচ্ছে সেটার সেক্টর আলাদা, না? হ্যাঁ। ঠিক আছে ভাই, কাজ করেন, কষ্ট দিলাম। তো এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এখানে সবগুলো হচ্ছে মেশিন, এখানে যতগুলো আছে নদীর পাড়ে সবগুলো হচ্ছে মেশিন ইট প্রস্তুত করে। আচ্ছা, আমি একটু কাঁচা ইট দেখাই। এই যে এখান থেকে কাঁচা ইট, একেবারে কাঁচা, এগুলো মনে হয় কিছুক্ষণ আগে যে টিপ দিলেই মনে হয় একটু ইয়ে হবে। এইখান থেকেই ইট যখন শুকানো হয়ে যায়, এরা এখান থেকে স্তূপ করে উপরে রাখে। আর যখন একেবারে করকরা শুকানোর পরে মোটামুটি পোড়ার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই এখান থেকে লোকজন নেওয়া শুরু করে। আর এখান থেকে নিয়ে তারা ওই যে চুল্লিতে দিয়ে আসে, ওইখানে ওরা খামাল দেয়। তো ইট বানানোর কারিগররা অনেক বেশি পরিশ্রম করছে, আর এই পরিশ্রমের ফলে কিন্তু আমরা খুব দিব্যি আমরা কিন্তু আমাদের সেই সুন্দর ঘরটা সাজাতে পারছি, আর আমরা সেখানে থাকতে পারতেছি। এই যে ছোট ছোট খুপড়ি ঘর দেখছেন, এইখানে তারা হচ্ছে বাস করে, সারাদিন কাজ করার পরে এখানে এসে তারা বিশ্রাম নেয়, রাতে ঘুমায়। আবার যখন এইটার কাজ সিজনাল, যেহেতু এটার কাজ শেষ হওয়ার পরে এখান থেকে তারা অন্য জায়গায় শিফট হয়ে যায়। তো এর জন্য এই ঘরগুলো এইরকম মানে অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।